confirm me. And today we are going to learn about spoken rule 11 to 15. Okay. Okay, sir. Okay. Because of being, that's a simple sentence structure, and that's mean কোনো কিছু হওয়ার কারণে অন্য একটা ঘটনা ঘটে যায় বা কোনো কিছু হয়ে যায় আর কি। হ্যাঁ, বিকজ অফ বিং, কোনো কিছুর কারণে একটা ঘটনা ঘটে যায় বা কোনো কিছু হয়ে যায়। আম, কেউ ডিসলাইক করতে পারে, কেউ লাইক করতে পারে, ঠিক আছে, এভরিথিং হতে Yes. পারে। বাট আমরা মনে রাখবো এভাবে, আম, যদি কোনো কোনো কিছুর কারণে, হ্যাঁ, কোনো কিছু কারণে আমাদের কেউ অপছন্দ করে অথবা আমরা পছন্দ করি, অথবা আমরা অফিসে যেতে না পারি, স্কুলে যেতে না পারি, কোনো কাজ করতে না পারি, ওকে, এইসব এইসব কারণে, অথবা আবার যেতে পারি স্কুলে, অফিসে, আদালতে, যেখানে হোক যেতে পারি, সেক্ষেত্রে আমাদের বিকজ অফ বিং বসাতে হবে। অ্যান্ড Yes. বিকজ অফ বিং এর পরে আমাদের সেই কারণটা হবে যে আমরা আসলে কি জন্য আমাদেরকে পছন্দ করে না, বা অফিসে যেতে পারিনি, বা স্কুলে যেতে পারিনি, বা ওই কাজটা ঠিক মতো করতে পারিনি। এই বিকজ অফ বিং এর পরে সেটা বসবে, ঠিক আছে। ওকে, সো ফর জি। এক্সাম্পল, নো ওয়ান লাভস হিম, মানে কেউ তাকে ভালোবাসে না, ঠিক আছে, বা কেউ তাকে Because পছন্দ of করে না। him, he কি is কারণে poor. পছন্দ করে না? বিকজ অফ বিং হি ইজ পোর। আপনি যদি এখানে দিতেন Yes. যে বিকজ অফ হি ইজ পোর, তাও হতো আই থিঙ্ক, বাট বিকজ অফ বিং ইটস আ স্মার্ট ওয়ার্ড, অ্যান্ড এইটা ইউজ করলে একটা সিম্পল, একটা ভালো একটা সেন্টেন্স মেক করা হয়ে যায়। ওকে, এটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি। অ্যানাদার এক্সাম্পল হিয়ার, শি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। অথবা আপনি বললেন যে আই কুড নট গো টু অফিস, আমি অফিসে যেতে পারিনি। পরের দিন আপনার বসকে গিয়ে বললেন, কি কারণে? বিকজ অফ বিং সিক, অসুস্থ হওয়ার কারণে। আর টুডে, আপনি যদি আজকে আমার ক্লাসে জয়েন না দিতেন, হ্যাঁ, তাহলে আপনি আগামীকালকে বলতে পারতেন যে আই কুড নট জয়েন টু ক্লাস বিকজ অফ বিং মাই ওয়াইফ ওয়াজ সিক। Hmm. Oh, oh, my wife was sick. রাইট, হ্যাঁ, মানে আপনি যেটা বললেন শুরুতে যে আপনি সারাদিন ওখানে কাটাইছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি Right. আজকেও আমার ক্লাসে না আসতেন, এইটা আপনি বলতেন, রাইট। Yes. ও